মাত্র একটা ডিম দিয়েই ফুলকো ফুলকো নরম তুলতুলে এই ধরনের রুটিগুলা কি বাসায় তৈরি করা সম্ভব? আমি নিজেও কিন্তু বুঝতে পারছি না আমি এত সুন্দর রুটি কিভাবে বানালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন থেকে আমি এই ধরনের রুটিগুলো বানাতে পারি, তাও আবার ওভেন ছাড়া গ্যাসের চুলায়। এটাও কি সম্ভব? সব কিছুই সম্ভব। আর এই মজার রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে মজাদার রুটিটি বানানোর জন্য প্রথমে আমি একদম একটা বড় সাইজের বাটির এক বাটি ময়দা নিয়েছি। এই রেগুলার আটা কিংবা ময়দা একটা হলেই হবে। দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এখন আমরা সবকটা উপকরণ একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি, অল্প অল্প দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হাতের সাথে লেগে লেগে আছে। তো এখন কিন্তু আমরা পানিটা দিব, সাথে একটু করে তেল দিব। অনেকে আছে শুরুতেই কিন্তু তেলটা দিয়ে থাকেন, তারপরেও কোনো সমস্যা নাই। চাইলে শুরুতেও তেল দিতে পারেন, আবার চাইলে এভাবে মাখিয়ে নেওয়ার সময়ও দিতে পারেন। আমি এই ধরনের ডো গোলানোর সময় সব সময় কিন্তু তেলটা শেষের দিকেই দেই, আর শুরুতেই কখনই দেই না। তো এভাবে গুলিয়েও কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এভাবে করে অল্প অল্প তেল দিচ্ছি আর গুলিয়ে নিচ্ছি। এরপরে নিজে নিজে হাত থেকে আটা ময়দাগুলো ছুটে আসবে। ডোটাকে রেস্টে রেখে এখন আমরা বাকি কাজগুলো করে নিব, কারণ আমরা যে রুটিটা বানাবো সেটার ভিতরে ফিলিংয়ের জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব। তো এই পর্যায়ে এখানে নিলাম একটা গাজর আর 4টা কাঁচামরিচ, চাইলে এখানে কম বেশিও দেওয়া যাবে। আজকের নাস্তাটা আমি এত সহজ উপকরণ দিয়ে বানাচ্ছি যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। শুধুমাত্র একটা ডিম দিয়ে এত মজার নাস্তা কেউ বুঝতেই পারবে না এখানে যে কোনো প্রকার চিকেন নাই, বা শুধু একটা ডিম দিয়ে আর সামান্য কিছু ঘরে থাকা সবজি দিয়েই। অনেক সময় হয় চিকেন ঘরে থাকে না, বা কি দিয়ে কি বানাবো বুঝতে পারি না। তো ডিম কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এরপর পেঁয়াজটাও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো চাইলেও কিন্তু শুধু পেঁয়াজ আর ডিম দিয়েও কিন্তু তৈরি করা যাবে। আর এখানে চাইলে আপনারা গাজরটাও না দিলেও চলবে। তারপর আমাদের বাসায় যেহেতু আজকে গাজর আছে, বা যেই যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আজকে আমার কোনো প্রকার চিকেন দিয়ে খাইতে ইচ্ছা করে নাই, মনে হলো এভাবে তৈরি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। যাদের হুটহাট করে আমার মতো খেতে ইচ্ছা করবে তারা ঘরে কিছু না থাকলেও যা আছে তা দিয়ে যাতে তৈরি করে নিতে পারে। তেলটা দিয়ে কিছুটা পেঁয়াজ দিলাম, এরপরে দিয়ে দিলাম গাজর, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার কারণে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। গাজরটা একটু সিদ্ধ হওয়ার পরে আমরা দিয়ে দিব এখানে ডিম, এক এক করে মশলা। তো এখানে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, কালো গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, পরে সামান্য পরিমাণ চাট মশলাও দিয়েছি। তো সব কটাই ছিল গুঁড়া মশলা। আর এই মশলাগুলো দিয়ে এখন আমরা খুব ভালোভাবে একটু রান্না করে নিব। এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়, আর খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। ঠিক এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ টমেটো সস, আর 2 চামচ পরিমাণ সয়া সস। এখন আরও একটা উপকরণ এখানে দিয়ে দিব। এখানে আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড আর হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 চামচ পরিমাণ দিয়েছিলাম কাস্টার্ড পাউডার, 1 চামচ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এই দুইটাকে আমি দুধ দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম। দেন এখন আমি এটাকে দিয়ে দিলাম, এতে করে ভিতরের যে গ্রেভিটা এটা খেতে আর বেশি ভালো লাগবে। আচ্ছা, আপনারা চাইলে এখানে শুধু দিতে পারেন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু চলবে। তারপর আমি এখানে কাস্টার্ড পাউডারটা দিলাম, কারণ আমার কাছে এটার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এখানে কিন্তু কথা বলতে বলতে আমি আরো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু মজরেলা চিজ, আর সাথে দিয়ে দিচ্ছি আরো কিছুটা টমেটো সস। বাস, এখন আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। এটাকে ঠান্ডা হতে দিব। এখানে আমি কিছু মজরেলা চিজ স্লাইস করে নিচ্ছি, একদম ছোট ছোট করে পাতলা করে কেটে নিচ্ছি। এভাবে করে কিছু মজরেলা চিজ কেটে নেব। আর এখানে আমি যে প্লেটে রুটিটা বসাবো সেই প্লেটটার উপর একটু তেল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমাদের যে রুটির ডোটা সেটা ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এর মাঝখানেও আমি কয়েকবার উঠিয়ে দেখেছি, যার কারণে এটা আরও বেশি ফুলকো ছিল। তো সেই ফুলকো ভাবটা কিন্তু কমে গেছে। আর এখানে আপনারা ডোটা দেখেই বুঝতে পারছেন হাতের সাথে লেগে লেগে চলে আসতেছে। তাই এখানে আরও কিছুটা তেল হাতের মধ্যে লাগিয়ে এরপরে আমি ডোটাকে খুব ভালো করে সামান্য একটু মথে নেব।
এই পর্যায়ে ডোটাকে খুব বেশি মথে নিতে হবে না, সামান্য একটু বাতাসটা বের করে নিলেই হবে। বোর্ডের উপরেই যেহেতু আমরা রুটিগুলো তৈরি করব, তাই এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। আর তেলটা একটু মাখিয়ে নিলে আটাটা খুব সহজেই উঠে চলে আসবে। তো এখানে আমি চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। এভাবে করে পুরোটাই কেটে নিব ছোট ছোট ডো আকারে। তো আমি প্রথমে এখানে এক টুকরা নিয়ে নিলাম, আর এটা আমি হাতের সাহায্যে একটু বেলে নিচ্ছি। এভাবে করেই আলতোভাবে চেপে চেপে নিলেই সুন্দর একটা রুটি হয়ে যাবে। এরপরে আমরা যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিব, আর অল্প একটু করে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাব না, যেহেতু বাসা খুবই কম পরিমাণে আছে, তাই যতটুকু আছে এতটুকুর মধ্যেই পুরোটা বানানোর চেষ্টা করব। আপনারা চাইলে চিজ ছাড়াও এটা বানাতে পারেন, আবার যারা চিজ লাভার আছেন তারা চাইলে একটু বেশি করে চিজ দিয়েও বানাতে পারেন। এতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন ঘরে আপনার চিজ নাই তাহলে কি করবেন, শুধু এভাবেও কিন্তু বানিয়ে খেতে পারবেন, আর সেটাও কিন্তু বেশ দারুণ লাগে খেতে। নাস্তাটা একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েও যাতে তৈরি করা যায়। ওই যে সেম একইভাবে আমি আরেকটা রুটিতেও সেম একইভাবে চিজ দিয়ে দিচ্ছি, আর এরপরে আবারও মুড়িয়ে আমরা এটার মুখটাকে আটকে দিব যাতে করে বের হতে না পারে। এই বনগুলাই যদি আমরা বাইরে খেতে যাই বেশ চড়া দামে কিন্তু খেতে হয়, আর বাসায় যদি একটু কষ্ট করে বানানো যায় আমার মনে হয় মন ভরে তৃপ্তি ফুরিয়ে খাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে আমি যখন থেকে এই রুটিগুলো বানাতে পারি তখন থেকে কিন্তু বাহিরে গেলেও আমি কখনো এই ধরনের নাস্তাগুলো খাই না। আমার মনে হয় যারা এই ধরনের খাবারগুলো বাসায় তৈরি করে খেতে পারে বা খায় তাদেরও এরকম একটা অনুভূতি হয় আমার যেটা হচ্ছে। আচ্ছা, আমার এই কথাগুলোর সাথে আপনাদের কোনো মিল আছে কিনা অবশ্যই জানাবেন, যারা বানাতে পারেন বা বাসায় তৈরি করে খেতে পারেন। যাই হোক, এখানে সবকটা রুটি আমাদের বানানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা ডিম ব্রাশ করে দিব, এতে করে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর ডিমটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে চাইলে এখানে ঘন করে দুধটা জাল করে সেটার থেকেও কিন্তু কিছুটা উপরে দিয়ে দিতে পারেন, এ করেও খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দেওয়ার কারণে আরও বেশি লোভনীয় লাগবে। এখানে আপনাদের দেখাতে ভুলেই গিয়েছিলাম যে আমি দুইটা বড় বড় হাঁড়িতে এই প্লেটগুলো দিয়ে দিয়েছি, আর নিচে আমি 2 টুকরা করে বিজ্ঞাপনের কাগজ দিয়েছিলাম। প্রথমে শুধু হাঁড়িটাকে এমনিতেই গরম করে নিয়েছিলাম, আর এরপরেই যখন আমি প্লেটগুলো দিই চুলার আগুনটাকে লো হিটে রেখে প্রায় 25 মিনিটের মতো এইভাবে রাখার পর এরকম ফুলকো হয়েছে রুটিগুলা। এই পর্যায়ে রুটিটা প্রায় হয়ে গেছে, তো আমি এটাকে এখন হাই হিটে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব। এতে করেই রুটির উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। প্রথমেই যে রুটিটা দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, তাই এটাকে নামিয়ে আমি এখান থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে রুটির উপরে কিন্তু সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। আর না হয় কিন্তু একটু শক্ত হয়ে যেতে চাইবে। আর বাসায় যদি বাটার থাকে বাটারটাও দিতে পারবেন, আমার বাসায় বাটার ছিল না তাই ঘিটাই আমি উপর থেকে দিয়ে দিলাম। এরপরে আরেকটা রুটিও কিন্তু প্রায় হয়ে গেছে, তো এটাকেও নামায় নিলাম। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি গরম আছে, তো গরম অবস্থাতেই আমি ঘিটা ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আর এখন তো আপনারাই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এই রুটিগুলো বাহির থেকে কিনে খেতে গেলে কি পরিমাণ দাম চাইতো। যাই হোক, আমার এত বেশি আনন্দ লাগতেছে, আর বাসার সবাই দেখেই তো অনেক বেশি খুশি হয়েছে। আর এখানে এই প্লেটের রুটিটা আমি বারবারে উল্টে দেখতে গেলে এরকম চুপসে যায়, কারণ এই হাঁড়িটা যখন বসাবো তখন কিন্তু বারবার খোলা যাবে না ঢাকনাটাকে, যার কারণে একটা রুটির অংশ একটু চুপসে যায়। কিন্তু রুটি সুন্দর হয়েছে, তারপরও খারাপ হয় নাই। এই রুটিটা আমি নিজে থেকে একটু আন্দাজ করে বানিয়েছিলাম, আর মনে হচ্ছিল একটা ফুলের শেপ হবে, তো ঠিক সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা দেখার পরে বাসার সবাই বলতেছে যে এত সুন্দর রুটি বানাইছো, তাহলে তো রুটি সেলও দেওয়া যাবে। আর আমাকে তাই বলতেছে যে ছোটোখাটো একটা বিজনেস শুরু করার জন্য। সত্যি কথা বলতে সবাই এভাবেই মজা করে বলে সব সময়। আচ্ছা, আপনারাই বলেন তো, আমি যদি সত্যি সত্যি বিজনেসটা শুরু করে দিই তাহলে কেমন হয়? যাই হোক, আগে নিজেই খেয়ে নিই, তারপরে বিজনেস দেখা যাবে। আমার এই রুটিটা আমার ভাগিনা, আমার আপু, ভাইয়ার আম্মু সবাই পছন্দ করছে, এবং আমার ভাবিজানরাও পছন্দ করে।
তো তাদেরকে বানায় খাওয়াইলে আমার অনেক বেশি ভালো লাগে। তারা খেয়ে যখন বলে যে অনেক বেশি মজা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এখানে যে আমি চিকেন দেই নেই, এটা কেউ বুঝতেই পারেনি। শুধুমাত্র একটা ডিম আর গাজর আর হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স হয়েছে। আর হ্যাঁ, এখানে ঘরেই কিন্তু আমি বার্গার সসটা তৈরি করে নিয়েছিলাম। বিকেলের নাস্তা এই ধরনের একটা স্ন্যাক্স আর সাথে যদি বার্গার সস হয় তাহলে তো আর কিছুরই দরকার নেই। আর দেরি হয়েছে না, আমি একটু খেয়ে নিচ্ছি আর সাথে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।